আসসালামু আলাইকুম। আনোয়ার্স ম্যাথ অ্যান্ড ইংলিশ কেয়ারে স্বাগতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ম্যাথের জন্য আমরা একটি কোর্স 30 দিনের একটি কোর্স চালু করতে যাচ্ছি, যেখানে প্রতিদিন 10টি করে অঙ্ক আমরা সমাধান করব। ডে বাই ডে 30 দিনে 300টি অঙ্ক সমাধান করা হবে। আশা করছি যদি কেউ এই 300টি অঙ্ক খুব ভালোভাবে দেখে শুনে বুঝে করতে পারে, তার জন্য যে 30 মার্কের ম্যাথ আছে, আশা করা যায় এখানে সে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আজকে প্রথম দিন 1 নম্বর কোয়েশ্চেন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? আমরা এগুলো বেসিক দিয়েও করতে পারি, আবার যেহেতু এগুলো এমসিকিউ আসবে, আমরা যত শর্টকাটে করতে পারি আমাদের জন্য তত ভালো হবে। তাহলে দেখেন, আমরা অঙ্কটা অপশান দেখে করে ফেলবো। এখানে প্রথমত বলছে অঙ্কদের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পাবে। প্রথম বুঝতে হবে আপনাকে স্থান বিনিময় কী জিনিস। এখানে ক নম্বরে 57, দেখেন এটা প্রথমটা 7 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 5 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ একক দশক। এখন 7টা পিছনে আছে, এটা সামনে চলে যাবে, এবং 5 সামনে আছে, এটা পিছনে চলে আসবে। এটাকে বলে স্থান বিনিময়, অর্থাৎ এককেরটা দশকে যাচ্ছে, দশকেরটা এককে আসতেছে। এখন আমাকে বলছে যে অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করা হয় তাহলে 54 বৃদ্ধি পায়। এখন দেখেন, আগে ছিল 57, এখন হয়ে গেছে 75, অর্থাৎ 57 থেকে 75 কি 54 বৃদ্ধি পাচ্ছে? না, 54 বৃদ্ধি পাচ্ছে না। 57 থেকে 75-এর পার্থক্য কত? সম্ভবত 18। এবার আসি আমরা খ নম্বর দেখি। 75, এটাকে যদি আপনি স্থান বিনিময় করেন, এটা হয়ে যাবে 57। এটা কমেই গেছে, এটা বাড়ে না। আমাকে বলছে 54 বৃদ্ধি হবে, আগেরটার চেয়ে 54 বৃদ্ধি হবে, তাহলে এটাও বাদ। গ নম্বর দেখেন, 39 থেকে যখন আপনি স্থান বিনিময় করাবেন, তখন 9টা সামনে, 3টা পিছনে, তাহলে হয়ে গেল 93। তাহলে দেখেন, 39 থেকে 93-এর পার্থক্য কি 54 হয়? অবশ্যই 54 হয়, অর্থাৎ 39 থেকে 93, অথবা 93 থেকে 39 বিয়োগ করলে আপনি 93 থেকে যদি 39 বিয়োগ করেন, আপনি 54 পাবেন। আর ঘ নম্বর দেখেন, 93-কে যে স্থান বিনিময় করেন 39 হয়ে যাবে, তাহলে এটা আরও ছোটো হয়ে যাবে। একমাত্র আনসার হচ্ছে গ। এগুলো আবার বেসিক দিয়েও করা যায়, আপনার ডিটেলসও করা যায়। আমি ডিটেলসে যাচ্ছি না, ডিটেলস করাবো। আমাদের ম্যাথের একটা কোর্স আছে, যেখানে আপনারা ভর্তি হলে সম্পূর্ণ ডিটেলস পাবেন। এখানে যেহেতু ভিডিওটা ডিটেলস বুঝতে গেলে এখানে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, যেসব আপনাদের এত ধৈর্য কুলাবেন এখানে, সেক্ষেত্রে আমি এখানে শর্ট করে অঙ্কগুলো বুঝে যাচ্ছি, যেটা যত শর্ট করে পারা যায়। 2 নম্বর, পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? এখন এরকম যখন কোনো সংখ্যার গুণফল দেওয়া থাকবে, কাছাকাছি এমন একটা সংখ্যা নেবেন যেটাকে কিউব রুট করা যায়। তো ঘন করলে সেটা 120 হয়। দেখেন, 120কে কিউব রুট হয় না, কিউব রুট 120 সরাসরি হবে না, এটা দশমিক চলে আসবে। এটার কাছাকাছি আপনারা সেটা কাছাকাছি একটা গণসংখ্যা নেবেন, যেটা হচ্ছে ধরেন 125, অর্থাৎ 5কে আপনি কিউব করলে 125 হয়, তাহলে 120-এর কাছাকাছি একটা সংখ্যা নেবেন। তো কিউব 125কে কিউব রুট করলে আপনি পাবেন 5, অর্থাৎ এটা হবে মাঝখানের সংখ্যা। আপনার যে 3টে সংখ্যার কথা বলছে এখানে, 3টে সংখ্যা পরপর, 3টি সংখ্যা পরপর মানে হচ্ছে একটা 1 হলে, একটা 2 হবে, একটা 3 হবে। তাহলে আমরা এখন এখানে কিউব রুট করে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে মাঝখানে। যেহেতু পরপর বলছে, তাহলে নিশ্চয় আগে একটা আছে 4 এবং পরে একটা আছে 6। এখন আমাকে বলছে তাদের যোগফল কত। তাহলে আমি যদি এই 3টাকে যোগ করে দেই, তাহলে আনসার পেয়ে যাব 4 5 9 9 6 15, আনসার হবে 15। 3 নম্বর, পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560, শেষের 5টির যোগফল কত? এখানে আছে দেওয়া আছে যোগফল। তো যোগফল দেওয়া থাকলে, যতটা সংখ্যার যোগফল দেওয়া থাকে তত দিয়ে যদি ভাগ করে দেন, অর্থাৎ যেটা যোগফল দেওয়া থাকবে সেটাকে ততটা সংখ্যা দিয়ে যদি ভাগ করে দেন, আপনি মাঝখানেরটা পেয়ে যাবেন। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি, 5 একে 5, 5 একে 5, 112 পাবো। যেহেতু পরপর বলছে, অর্থাৎ এটা মাঝখানে, এই 5টা সংখ্যার মাঝখানে। 5টি সংখ্যার যোগফল যদি 560, 560কে 5 দিয়ে যখন ভাগ করলেন, যেটা পেলেন এটা হচ্ছে মাঝামাঝিতে। তো মাঝামাঝিতে যদি 112 হয়, নিশ্চয়ই এর আগে পরে আরও দুটো আছে, 5টা হবে। তাহলে আগেরটা 111, এরপরেরটা হচ্ছে 110, এদিক দিয়ে 113, এদিকে 114। দেখেন এখানে 5টা আছে। এখন আমাকে কিন্তু বলছে শেষ 5টার যোগফল, তাহলে নিশ্চয়ই আমার 114 পরে 115 থেকে শুরু হবে। তাহলে 115 যোগ 116 যোগ 117 যোগ 118 যোগ 119, আমাকে এই 5টা সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে কত পাচ্ছি, এগুলো যোগ করে আমি কত পাবো?
আমি টোটাল পাবো 585। আপনারা একটু যোগ করে দেখবেন, তাহলে আনসার হবে ক। 4 দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করে যাদের বর্গের অন্তর 47। বর্গের অন্তর দেওয়া থাকলে দুটো সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে, এখানে একটা সূত্র আছে, আবার আপনি আরও শর্টকাটে করতে পারেন। যখন বর্গের অন্তর আপনাকে দেওয়া থাকবে, পরপর দুটো ক্রমিক সংখ্যা বলবে, তখন আপনি অপশানে দেখবেন যে কোন দুটি সংখ্যাকে যোগ করলে অন্তরের সমান হয়, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল। দেখেন 21 আর 22 যোগ করলে হবে 43, এটা 47 হচ্ছে না। 23 আর 24 হবে 47, 22 23 হবে 45। তাহলে আমার একমাত্র যোগ করলে হচ্ছে এটা 47, আনসার হবে গ। আবার দেখেন আরও একটা সিস্টেমে বের করা যায়। যখন বর্গের অন্তর দেওয়া থাকবে, তখন আপনাকে বড় সংখ্যাটি বের করার জন্য একটা সূত্র, আর ছোটো সংখ্যাটি বের করার জন্য একটা সূত্র। সেটা হচ্ছে বর্গের অন্তর যেটা দেওয়া থাকবে সেটার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। তাহলে বর্গের অন্তর দেওয়া আছে 47 প্লাস 1 ডিভাইড বাই 2, তাহলে 48/2 আপনি পেয়ে যাবেন 24। তাহলে বড়টা যদি 24 হয়, তাহলে যেহেতু দুটো ক্রমিক সংখ্যা, তাহলে নিশ্চয়ই ছোটোটা তার আগেরটা হবে, অর্থাৎ 23। 23 আর 24 যোগ করলে দেখেন আপনার 47 হয়ে যাবে। 5 কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করে ফলাফল হবে ওই সংখ্যাটি। অর্থাৎ এখানে আপনাকে যে অপশনগুলো দেওয়া আছে, এগুলোর কোনোটার যদি 40% নেন, তার সাথে যদি 42 আবার যোগ করেন, তাহলে ফলাফল হবে আবার সেই সংখ্যাটি। তাহলে আমরা এগুলো অপশন দেখে করে ফেলবো। যেমন 70-এর 40%, আপনি 70-এর যদি 40% নেন, তাহলে কত হবে? 70-এর 40% পার্সেন্ট বের করার সিস্টেম হচ্ছে আপনার, দেখেন এর 7 যোগ গুণ করবেন, তাহলে 4 7 28, তাহলে 70-এর 40% হয়ে গেলো 28। বলছে 40%-এর সাথে 42 যোগ করলে, তাহলে এটার সাথে 42 যোগ করেন, দেখেন কত হয়, তাহলে 40 60 70, তাহলে আমি আনসার পেয়ে যাচ্ছি ক। দেখেন এবার আরেকটা করে দেখা, যেমন খ, এটা যদি আপনি 40% নেন, তাহলে এটা হবে স্যার এটা 32, অর্থাৎ 32, এটার সাথে আপনি যদি 42 যোগ করেন, হয়ে যাবে আপনার 74। এভাবে ঘ আপনারা করে দেখতে পারেন, একমাত্র কতে আনসার পাবেন। ওকে। 6 একটি সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট সংখ্যাটি কত? এরকম যত বড় তত ছোট যদি কোনো প্রশ্নে থাকে, তাহলে আপনারা শুধু একটা নিয়ম ফলো করবেন। এখানে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, সেই দুটোটাকে যোগ করে দিবেন। 301 যোগ 381, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে আপনারা আনসার পেয়ে যাবেন। তাহলে এখানে হচ্ছে 682, 682কে 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 341, আনসার হচ্ছে 341। 7 নম্বর, একসঙ্গে একটু গুণে দেখতে হবে। সেক্ষেত্রে আমরা জানি যে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার ক্রমগুলো মুখস্থ করতে বলছিলাম। 44, 22, 22, 3 to 1, অর্থাৎ এখানে 4 হচ্ছে 1 থেকে 10, 1 থেকে 10-এর মধ্যে আছে 4টা, তারপর হচ্ছে 11 থেকে 20-এর মধ্যে পাবেন 4টা, তারপর 21 থেকে 30 এর মধ্যে পাবেন 2টা। তাহলে আমরা 30 পর্যন্ত পাচ্ছি কয়টা? 4টা, 8টা, 10টা। এরপরে এখানে যেহেতু 31 পর্যন্ত বলছে, 31 নিজেও একটা মৌলিক সংখ্যা, তাহলে আমরা এখানে পাচ্ছি আরও একটা, তাহলে আমার আনসার হয়ে যাবে 11টা। আবার আপনারা চাইলে এটা ওভাবে গুণে দেখতে পারেন, যেমন এক তো মৌলিক সংখ্যা না, অর্থাৎ মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়, সেক্ষেত্রে 2, 3, 5, 7, 11, 13, 17, তারপর পাবেন আপনি 19, তারপর পাবেন 23, তারপর 29, তারপর 31। তাহলে কয়টা হচ্ছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, অর্থাৎ 11টা হচ্ছে মৌলিক সংখ্যা। মনে রাখবেন, এক মৌলিক সংখ্যা না, একের পরে 2 থেকে শুরু হবে মৌলিক সংখ্যা, আর 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা পাবেন আপনি 25টি। 8 নম্বর বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখানে একমাত্র 91কে ভাগ করা যাচ্ছে, 7 × 91, এটা হয় 143, 11 × 13, এটাকে ভাগ যায় 47, 47কে আপনি ভাগ দিতে পারবেন না, একমাত্র এটাই হবে আনসার। 87কে আপনি ভাগ দিতে পারবেন, 3 দিয়ে ভাগ দিতে পারবেন, 329, অর্থাৎ 329-এ 87 হয়। একমাত্র 47কে আপনি ভাগ করতে পারবেন না, সেজন্য এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 89 নম্বর বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের দুটি অন্তর 2, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। এ ধরনের অঙ্কগুলো অপশন দেখে করার চেষ্টা করবেন, একটু বুঝবেন, তাহলে অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এখানে দুইটা সত্য, একটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2, এই একটা সত্য, অন্তর 2। আরেকটা বলছে অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে, স্থান বিনিময় আমরা ফার্স্টে দেখছি যে স্থান বিনিময় হচ্ছে, যেমন এখানে একটা একক হচ্ছে 4, দশক হচ্ছে 2,
তাহলে আগেরটা পরে, পরেরটা আগে দেওয়া, অর্থাৎ 4 এটা চলে যাবে সামনে, 2 চলে যাবে পিছনে। এটা হচ্ছে স্থান বিনিময়। এখন সত্য হচ্ছে একটা হচ্ছে অন্তর 2 থাকবে, আরেকটা হচ্ছে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাবেন সেই সংখ্যা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। আমরা এগুলো অপশন থেকে করবো। তাহলে এখানে দেখেন ক, খ, গ, ঘ, 4টা অপশানে কিন্তু অন্তর 2 আছে, অর্থাৎ 4 থেকে 2 2, 5 থেকে 3 মাইনাস করলে 2, 4 থেকে 2 মাইনাস করলে 2, 5 থেকে 3 মাইনাস করলে 2। তাহলে প্রথম শর্তের সাথে কোনো সমস্যা নেই। এবার আমরা আসবো দ্বিতীয় শর্তে। দ্বিতীয় শর্তে যদি আমরা স্থান বিনিময় করাই, দেখুন 24 থেকে 42 স্থান বিনিময় করালাম, করানোর পরে আমরা হইলাম কত 42, কিন্তু বলছে আপনি স্থান বিনিময় করালে যেটা পাবেন তার প্রদত্ত সংখ্যার দ্বিগুণ। প্রদত্ত সংখ্যা কোনটা? প্রদত্ত সংখ্যা হচ্ছে 24, 24কে আপনি যদি দ্বিগুণ করেন কত হবে 48, 48 অপেক্ষা 6 কম পড়ছে, প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তো 48 থেকে যদি আরও 6 কমান তাহলে হবে 42। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা মিলে গেল, তাহলে আনসার হবে ক নাম্বার। আমি আরেকটা দেখাই, যেমন ক নাম্বার যদি আপনাদেরকে দেখাই, 42কে যদি আপনি স্থান বিনিময় করেন হয়ে যাবে 24, কিন্তু এটার অনেক কমে যাচ্ছে। এখানে বলছে দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। এটা দ্বিগুণ অপেক্ষা 6 কম হলে তো হলে 42কে যদি আপনি দ্বিগুণ করেন তাহলে হবে 84, 84 থেকে যদি 6 কম হয় তাহলে হওয়ার কথা ছিল এটা কত, 84 থেকে 6 গেলে 78। এটা একটু দেখাই, 53 থেকে যদি আপনি স্থান বিনিময় করেন হবে 35, কমে গেলে তাহলে এটাই হবে না। তাহলে আমার আনসার পাবো ক। একটু রিপিট করে শুনবেন তাহলে আর ভালো করে বুঝবেন। 10